26-এর দাগ সবাই দেখো। 26-এর দাগ 26-এর দাগ বলছে বি ও সি একটি কাজ যতদিনে করে এ একা কাজটি ততদিনে করে। মানে বি আর সি কাজটি একটা কাজ করতে যতদিন লাগে এই কাজটা করতে ততদিন লাগে। ঠিক আছে, বলছে এ বি একটি কাজ 20 দিনে করে। এ প্লাস বি একটা কাজ কত দিনে করে? 20 দিনে কাজটা করতে হবে। ঠিক আছে, সি একা ওই কাজটি 30 দিনে করতে হবে। এ একা কাজটি করতে কতদিন সময় লাগে? এ একা কাজটি করতে কতদিন সময়? বি আর সির যা এফিসিয়েন্সি এর তাই এফিসিয়েন্সি। এটা যদি লসাগু করি, এটা যদি টাইম দিই, এটা যদি এফিসিয়েন্সি দিই, এটা যদি টোটাল ওয়ার্ক দিই, 30 আর 20 লসাগু কত হবে? 60। 3 × 60 আর 30 × 60। তাহলে এ বি আর সি তিনজনের এফিসিয়েন্সি হচ্ছে 5। এ বি আর সি এই যে তিনজন আছে, এই তিনজনের মোট এফিসিয়েন্সি হচ্ছে 5। তাহলে ভাবো, মোট এফিসিয়েন্সি যদি 5 হয়, তাহলে দুটো তো বলছে সমান সমান করতে হবে। তাহলে বি আর সির এফিসিয়েন্সি নিশ্চয়ই 2.5 হবে, আর এরও এফিসিয়েন্সি নিশ্চয়ই 2.5 হবে। তারপরে তো 2.5 + 2.5 কত হবে? 5 হবে। কারণ দুজনের এফিসিয়েন্সি 3 আর 2 5। এখন এর এফিসিয়েন্সি 5, তাহলে এর এফিসিয়েন্সি 5 লিখে দিই। আর সির এফিসিয়েন্সি 2, তাহলে এর এফিসিয়েন্সি যদি 2.5 হয়, তাহলে বির এফিসিয়েন্সি কত হবে? বির এফিসিয়েন্সি টোটাল এফিসিয়েন্সি 10, তাহলে বির নিশ্চয়ই 0.5। বির নিশ্চয়ই 0.5। জানতে চেয়েছি কি এ একা কাজটি করতে কতদিন সময় লাগে? 60 পুরো কাজটা করতে 2.5 ইউনিট নিয়ে কতদিন সময় লাগে? 10, 5 × 10, 5 × 5 = 25, 5 × 12 = 60, 12 × 2 = 24। এর কাজটি করতে 24 দিন সময় লাগবে। 26-এর দাগ 26-এর সি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল কি? আরেকবার দেখ, এ আর বি কদিন লাগে? 20 দিন। সির কদিন লাগে? 30 দিন। এফিসিয়েন্সি টোটাল ওয়ার্ক যদি বের করে লসাগু করলে 60, 3 × 60 20 দিন। তাহলে এ বি আর সি এই তিনজনের এফিসিয়েন্সি হচ্ছে 3 আর 2 5। কিন্তু ভাবো বলছে সমান সমান, তাহলে এর যদি 5টাকে 2 ভাগে ভাগ করি, তাহলে 2.5 আর 2.5, তাহলে এরও 2.5 হবে, বি আর সি এর 2.5 হবে। তাহলে এর এফিসিয়েন্সি কত হয়ে যাবে? 2.5 এফিসিয়েন্সি নিয়ে 60 কাজ করতে গেলে কতদিন সময় লাগে? 24 দিন সময় লাগে। হয়ে গেল সঠিক উত্তর। বোঝা যাচ্ছে? যদি বুঝতে পারো, ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে এই ধরনের ভিডিও তোমাদের সামনে আমি আরও উপস্থাপন করতে পারি। পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিও, যাতে ভিডিওর সমস্ত নোটিফিকেশান তোমার কাছে সবথেকে আগে পৌঁছে যায়। ভিডিওটা এতদূর পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। চলো 27-এর দাগেরটা দেখো। 27-এর দাগ 27-এর দাগ 27 বলছে এ বি ও সি। এ বি আসছে, এ যথাক্রমে 24, বি যথাক্রমে 30 আর সি যথাক্রমে 40 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। তারা একত্রে কাজ শুরু করে এবং কাজটি শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায়। 4 দিন আগে সি চলে যায়। সম্পূর্ণ কাজটি করতে কতদিন সময়? অঙ্ক করেছি আমরা। এটা হচ্ছে টাইম, এফিসিয়েন্সি আর টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক বের করার নিয়ম কি? বড় সংখ্যা লসাগু করতে হবে। বড় সংখ্যাটা নিয়ে নেব। 3 × 10 = 30, 4 × 10 = 40। তাহলে 40-এর ভিতরেও 10 আছে, 30-এর ভিতরেও 10 আছে। 30-এর ভিতরে কি আছে যা 40-এর ভিতর নেই? একটা 3 নেই।
হয়ে গেল 24, 5 24 সঙ্গে 120, 3 4 12, 120 হয়ে গেল এদের টোটাল ওয়ার্ক। 5 24 120, 3 4 12, 3 4 12 হয়ে গেল এদের এফিসিয়েন্সি। এখন জানতে চেয়েছি কি বলছি 27 দাগের যে কাজটি শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায়। 120 হচ্ছে টোটাল কাজ, সে 3 ইউনিট কাজ করে। 4 দিন আগে সে যদি না যেত তাহলে 3 4 12, 132 ইউনিট কাজ করতে হতো। 132 ইউনিট কাজ করতে হতো সম্পূর্ণ কাজটি শেষ করতে। 5 4 9 আর 9 আর 3 12, তাহলে 12 1 12, 12 1 12, কতদিন সময় লাগবে? 11 দিন। 27 দাগের বি হয়ে গেল সঠিক উত্তর। বোঝা গেল কি টাইম, টোটাল ওয়ার্ক, এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্কের টাইম দিয়ে ভাগ করলে এফিসিয়েন্সি পেয়ে যাবে। এবারে টোটাল এফিসিয়েন্সি, টোটাল ওয়ার্ক হচ্ছে 120, সি 3 দিন আগে 4 দিন আগে চলে যায়। আমি ওকে 4 দিন আগে যেতে দেবো না। 3 ইউনিট করে কাজ করে 4 দিনে, 3 4 12, আরও 12 ইউনিট এক্সট্রা কাজ করতে হবে। 120 আর 12 132, 5 4 9 আর 3 12, 12 দিয়ে ভাগ করলে 11 দিনে কাজটি সম্পূর্ণ হবে। 27 দাগ। 28 দাগে দেখো সবাই, 28 দাগ। 28 দাগ বলছি এ বি ও সি যথাক্রমে এ বি সি, এ বি ও সি যথাক্রমে 4 দিনে, 8 দিনে আর 10 দিনে একটি কাজ করতে পারে। তাহলে একত্রে কাজটি শুরু করে কাজটি শেষ হওয়ার 4 দিন আগে এ, 3 দিন আগে বি চলে যায়। একদম একই অঙ্ক। টাইম, এফিসিয়েন্সি, টোটাল ওয়ার্ক। তাহলে সব থেকে বড় সংখ্যাটা নিয়ে নেব। 5 2 10, 2 2 4, কী আছে যায় এর মধ্যে নেই? 2 নেই। এবার 10 8, 2 2 4, আর একটা তো 2 নেই। তাহলে 2 2 4, 4 10 40 হয়ে গেল এদের টোটাল ওয়ার্ক। এদের এলসিএম হয়ে গেল 40। যেহেতু এদের এলসিএম হয়ে গেল 40, 4 10 40 হয়ে গেল এর এফিসিয়েন্সি, 50 40 হয়ে গেল বির এফিসিয়েন্সি, আর 4 10 40 হয়ে গেল সির এফিসিয়েন্সি। টোটাল কাজ হচ্ছে কত? 40। এবার দেখো বলছে কি, বলছে 28 দেখো বলছে যে 4 দিন আগে এ, 4 দিন আগে এ চলে যায়, আমরা যেতে দেবো না, তাহলে 4 10 40 আরও এক্সট্রা কাজ হবে। তারপরে কি বলছে 3 দিন আগে বি, তাহলে 3 দিন আগে বি, বি 5, এই কাজটা আরও এক্সট্রা হবে, এই কাজটা করবে। তাহলে মোট কাজটি করতে 10 5 15, 15 আর 4 19, তাহলে 4 10 40 আর 3 5 15, 40 40 80 আর 15 কত হবে? 95। 95কে 19 দিয়ে ভাগ করলে 5 19 95। তাহলে কাজটি শেষ হতে কতদিন সময় লাগবে? 5 দিন। 28 দাগের সি হয়ে যাবে সঠিক উত্তর। টাইম আর ওয়ার্ক হচ্ছে এছাড়া যত চ্যাপ্টার বাকি আছে শুরুর কাজ, শুধু শুরুর কাজ স্যার নয়, সমস্ত অঙ্কের চ্যাপ্টার এই চ্যানেলে করানো, কোনো অঙ্কের চ্যাপ্টার বাদ দেয় না। সুতরাং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং সমস্ত ভিডিওগুলো দেখতে থাকবে। তোমাদের কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুব উপকার আসবে এই চ্যানেলটি। 29 দাগের দেখো, 29 দাগ দেখো, 29 দাগ, 29 দাগ দেখো, 29 দাগ বলছি এ বি ও সি পৃথকভাবে কোনো একটি কাজ যথাক্রমে এ বি সি, এ একটি কাজ পৃথকভাবে 8 দিনে, বি 16 দিনে,
আর সি 24 দিনে করতে পারে। বি একদিন অন্তর অন্তর এ ও সিকে সাহায্য করছে। তাহলে এ কাজ করছে, সি করছে, কিন্তু সেটা কি বলছে যে বি একদিন অন্তর, বি একদিন একে সাহায্য করছে, বি একদিন সিকে সাহায্য করছে, এইভাবে একদিন, এইভাবে একদিন, এইভাবে কাজটা ধীরে ধীরে এগোচ্ছে। ঠিক আছে, এরকমভাবে কাজটি করতে মোট কতদিন সময় লাগে? ঠিক আছে, টাইম বেরিয়ে গেল, এফিসিয়েন্সি, টোটাল ওয়ার্ক এদের লসাগু, সব থেকে বড় সংখ্যাটা সবসময় নিয়ে নেয় 24, 8 3 8 24 তো অলরেডি চলে যাচ্ছে, 16, 8 দুগুণে 16, 3 8 24, তাহলে কি নেই? 2 নেই, 24 দুগুণে 48 হয়ে গেল এদের এলসি, 8 ছক 48 হচ্ছে এদের এলসি, 3 16 48, 24 দুগুণে 48 হয়ে গেল এদের এফিসিয়েন্সি। এখন বলছে একদিন এ, তাহলে এর এফিসিয়েন্সি কত? 6, বি এর এফিসিয়েন্সি কত? 3, তাহলে 6 যোগ 3, 6 যোগ 3 কত হচ্ছে? 9 ইউনিট প্রথম দিনে কাজ হচ্ছে। তারপরের দিনে সির হচ্ছে 2 আর বি এর হচ্ছে 3, 2 যোগ 3 কত হচ্ছে? 5, তাহলে 9 যোগ 5, 9 আর 5-এ 9 যোগ 5, 14 ইউনিট কাজ হচ্ছে দুদিনে, দুদিনে কাজ হচ্ছে 14 ইউনিট, কাজ করতে হবে কত? 46, 3 14 42, যাক, তাহলে 9 5-এ দুদিনে করে 14 ইউনিট কাজ, যদি 3 দিয়ে গুণ করি, 3 14 42 ইউনিট, একেও 3 দিয়ে গুণ করি, 3 দুগুণে 6, তাহলে 6 দিনে 42 ইউনিট কাজ হয়ে গেল। 6 দিনে 42 ইউনিট, তাহলে 48 থেকে 42 বাদ দিলে, যদি 48 থেকে 42 বাদ দিই, তাহলে বাকি থাকে আর কত? 6 ইউনিট কাজ। যে 6 ইউনিট কাজটা এবার করবে কে? এ আর বি মিলে, কারণ এ বি সি বি এরকম হচ্ছে, এ আর বি মিলে, তাহলে এ একদিনে করে 9 ইউনিট কাজ, তাহলে 6 ইউনিট কাজ করতে তার কত সময় লাগবে? 2 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, 2 এর 3, তাহলে 6 দিন তো অলরেডি হয়ে গেছে, তাহলে 6 পূর্ণ 2 এর 3 দিনে পুরো কাজটা সম্পূর্ণ করে। 6 পূর্ণ 2 এর 3, 29-এর ভাগ আছে, 6 পূর্ণ 2 এর 3, 29-এর ভাগে বি উত্তর হয়ে গেল, 29-এর ভাগে বি, 29-এর ভাগে বি, 29-এর ভাগে বি, 30-এর দাগ চলবে, 30-এর দাগ আজ 30 পর্যন্ত করেই শেষ করবো, বাকি চ্যাপ্টারটা পরের দিন শেষ করানোর চেষ্টা করব। 30-এর দাগ, 30-এর দাগ বলছে কোনো একটি কাজ এ বি সি পৃথকভাবে একদিনে করতে হবে। এ 20 দিনে করে, বি 8 দিনে করে, সি 10 দিনে করতে পারে। কিছুদিন একা কাজ করার পর এ কাজ ছেড়ে চলে যায়, বি ও সি একত্রে বাকি কাজ 4 দিনে শেষ করে। এই একা কতদিন কাজে নিযুক্ত ছিল? তাহলে একই টাইপের অঙ্ক, টাইম, এফিসিয়েন্সি আর টোটাল ওয়ার্ক, এদের লসাগু সব থেকে বড় সংখ্যা 20, 10 তো অলরেডি 20-এর মধ্যে চলে যায়, 4 দুগুণে 8, 4 5 20, তাহলে 2 নেই, 20 দুগুণে 40 হয়ে গেল এদের টোটাল, 20 দুগুণে 40, 5 8 40, আর 4 10 40 হয়ে গেল এদের টোটাল এফিসিয়েন্সি হয়ে গেল। এখন বলছে যে বি ও সি একত্রে বাকি কাজ 4 দিনে করে। এখন বি আর সি,
বির কত 5, সির কত 4, 4 5 9, তাহলে 4 দিনে এরা কত কাজ করবে? 4 5 9, 4 9 36, 4 5 36, তাহলে 40 থেকে যদি 36 বিয়োগ দিই, বাকি থাকে কত? 4 ইউনিট কাজ। যে 4 ইউনিট কাজ এ একা করে, এ একা 4 ইউনিট কাজটা করে, একদিনে করে 2 ইউনিট, তাহলে 4 ইউনিট করতে তার কদিন লাগে? 2 দিন। তাহলে এ একা প্রথম 2 দিন কাজটা করেছিল 30-এর ব্যাগে। একা কতদিন কাজে নিযুক্ত ছিল? 2 দিন কাজে নিযুক্ত ছিল। ভিডিও, সবাই ভালো থেকো, দেখা হবে পরের দিন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন।